কিয়ামতের সকাল হবে, ফেরেশতারা এসে ডাক দেবে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো। আর কত ঘুমাবে, উঠে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, মুসলমানের ছেলে আমি বানিয়ে দিয়েছি, আর আসার সময় তোকে মুসলমান হয়ে আসতে বলেছি। তুই মুসলমান হয়ে আসবি তো আমি আল্লাহ তোকে সব বিপদ থেকে বাঁচাবো। বলেন আমার আপনার ইচ্ছা কি মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ? জোরে বলেন। এই যে জন্মের পর থেকে 20, 30, 40, 50 বছর যা বয়স পেয়েছি, 60, এই পর্যন্ত চেষ্টা করে মুসলমান হয়েছি না? ছেলেই আছে মুসলমান, এখনো পর্যন্ত হতে পেরেছি না, সেই ছেলেটি আছে। ও বাবা, কথা বলে না এরা, কেউ কথা বলে না, তাড়াতাড়ি বলে মুসলমান হয়ে গেছি না সেই ছেলেটি এখনো রয়ে গেছে? এখনো সমীক্ষা হয় নাই, চিন্তা করছে কি বলবো। এখনো মুসলমান হওয়ার সুযোগ হলো বলে না। যদি বলে নমুনা, তো যে কোনো কাজ বললে বলে আমি পারি না, ওকে ডাকো, তার মানে ও এখনো ছেলে রয়েছে, এখনো সাবালক হয় নাই। হ্যাঁ, বাপ তো সাবালক হয়ে গেছে বলে বিয়ে দিয়ে দিলে, আর শ্বশুর তো সাবালক জামাই দিকে মেয়ে দিয়ে দিলে। এখন হিসাব করে দেখছে এখন তো সাবালকই হয় নাই। मेरे বক্তব্য দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুদী মানুষ, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাকের কাছে একটা জিনিস খুব অপছন্দ, যদি বলতে পারেন তাহলে জলসা বাড়বে, আর তারা ছোট হয়ে যাবে। বলেছে কি? বলে জানেন না, তখন কোন বক্তা বলে দেয় না, ওলামারা বলে নাই, আমরা শিখতে পারি ভাই। আল্লাহ পাক সব কাজের উপরে, খারাপ কাজের উপরে নারাজ, কিন্তু মিথ্যাবাদীর উপরে সব থেকে বেশি নারাজ। যা কোচ করি মিথ্যা কথা বলিস না, মিথ্যাটা বলিস না। আল্লাহ যদি মিথ্যা না বলি তো আল্লাহ পাকের কানুন বলছে, আকায়েদ বলছে, যদি মিথ্যা ছেড়ে দিতে পারো, মিথ্যা থেকে বাঁচতে পারো, তো অপরাধ হলে হয়তো শাস্তি একটু আধটু হবে, কিন্তু আমার আল্লাহ সত্যবাদীকে কখনো জাহান্নামের আগুনে পোড়াবেন না। হাসরের মাঠে বান্দার যখন হিসাব হবে, তো দেখবে অনেক পাপ সামনে, আল্লাহ পাক পর্দা করবে, আড়াল করে জিজ্ঞাসা করবে, তুমি এই ভুল করেছো? আল্লাহ করেছি। স্বীকার করছো? আল্লাহ যা করেছি তোমার সামনে, মিথ্যা বলে আর কি করবো আল্লাহ, যা শাস্তি হবে হবে। আমি না বললেও তুমি সব জানো, আর বললেও তো তুমি সব জানো। কিন্তু আমি যদি না বলি তো আল্লাহ জানে না? জানে না? জানে। আর যদি বলি তো জানে। তো বুদ্ধিমান বলে দিয়েছে, আল্লাহ হ্যাঁ ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই যে তুই অন্যায় স্বীকার করলি, ভুল করে ফেলেছি, মাফ করে দাও, এটাতে আমি খুশি। তাই হাসরের ময়দানে আমার সামনে তুই ভুল মেনে নিতে পেরেছিস, তুই যদি ভুল মেনে নিতে পারিস তো আমিও তোকে মেনে নেওয়ার সাথে সাথে ক্ষমাও করে দিতে পারি, যা মাফ করে দিলাম। আল্লাহ পাক ইমানদারকে শোনাচ্ছে। দুনিয়া মিথ্যা বলছে, বলুক, তুই বলিস না। কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঈমানদার তোমাদের জন্য বয়ান চলছে, ঈমানদার তোমাদের জন্য কোরআন বলছে, ঈমানদার তোমাদের জন্য সবকিছু আমার আল্লাহ পাকের আমানত শুনিয়ে দিয়েছি। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখন
কথা বলবে সত্য কথা বলো। আমি আল্লাহ মিথ্যা ভালোবাসি না, আমি মিথ্যা বলি না, মিথ্যা ভালোবাসি না। আমার নবী মিথ্যা বলে না, মিথ্যা ভালোবাসে না। ইসলাম মিথ্যা বলে না, মিথ্যা ভালোবাসে না। তুমি মুসলমান, মিথ্যা কথা বলো না। এ বাবজিরা সোনার আলালেরা, আমি আপনি এমন ধোকায় পড়ে আছি, মিথ্যা করি, মিথ্যা করে বলি, তবু মনে করি ঠিক বলি। এই ভুল থেকে বাঁচা দরকার আছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমরা 5 ওয়াক্তের নামাজ পড়েছি, আমরা রমজানের রোজা রেখেছি, আমাদের মাল থাকলে হজে গেছি, যাকাত দিয়েছি, সব কার জন্য করেছি? আল্লাহর জন্য। জোরে বলে, কার জন্য? আল্লাহর জন্য। সত্য কথা ভেবে বলেন, একটু বুঝে বলেন। এটা তো সারা জীবন বুড়োরা বলেছে, তাই আপনি বলেছেন। আপনি কোনদিন ভাবেন নাই, ভাবলে বলতেন না। আপনি যে নামাজ পড়েছেন আল্লাহর জন্য, আল্লাহ কি খুব দরকার নামাজে? আপনি যে রোজা রেখেছেন আল্লাহর জন্য, আল্লাহ কি প্রয়োজন ছিল প্রচুর রোজা? কথা বলে না। আমি রোজা রেখেছি কার জন্য? জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচানোর জন্য। আমি যে নামাজ পড়েছি কার জন্য? খোদার গজব থেকে নিজেকে বাঁচানোর জন্য। আমি যে হজ করেছি কার জন্য? আমি হজ করেছি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি মালের যাকাত দিয়েছি কার জন্য? আমি ওই হারাম থেকে বাঁচার জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি যত ভালো কাজ করছি সব কার জন্য? আমাকে আল্লাহর কাছে ভালো দেখানোর জন্য। আল্লাহর জন্য কোনটা করেছো? সারা জীবন মিথ্যা কথা লোককে বলে বেড়াচ্ছ, আমি আল্লাহর জন্য করছি। আল্লাহর জন্য কবে করেছো বলো? 2 রাকাত নামাজ পড়েছো নিজের জন্য, বিপদে পড়লে তবে পড়েছো, তা না গেলে পড়ো না। ফেলে পড়ে গেছে, নামাজ পড়ে কাঁদছে, রবানা নামাজ পড়ে যাবো না, আমার ধানে যেন পোকা লাগে না, আমার ব্যবসায় যেন আগুন লাগে না, আমার ছেলেরা যেন বুড়ো বয়সে ঘাড়ে কিলিয়ে দেয় না। তুই কার জন্য নামাজ পড়েছিস? কার জন্য পড়েছে? সব বললে নিজের জন্য, বললে আল্লাহর জন্য। কার জন্য? একবার ভাবে নাই, গোলে হরি বলে চালাচ্ছে। ওইসব বলছে, ওরা কবে বলেছে, ও তাই শুনে বিশ্বাস করে। আমি যত ভালো কাজ করেছি আমার জন্য করেছি। কার জন্য? যদি বলে আমার জন্য। পৃথিবীতে কোন এমন দোকানদার আছে, এমন কোন কারখানার মালিক আছে যে তার কারখানার কাজ সে নিজে ফাঁকি দেয়? আছে? কর্মচারী ফাঁকি দেয়, হ্যাঁ ম্যানেজার ফাঁকি দেয়, গার্ড ফাঁকি দেয়, মালিক ফাঁকি দেয়। শুনেছেন? জোরে বলেন না, শুনেছেন? হ্যাঁ, শোনেন নাই। কিন্তু আমি কত বড় নিরেট মাথা মোটা। নামাজ আমার জন্য পড়ছি, তাতেও চুরি। রোজা আমার জন্য করছি, তাতেও চিন্তাবাজি। হজ আমি আমার জন্য করছি, তাতেও দালালি। বাবা, নিজের কারখানায় নিজে ফাঁকি দিচ্ছ। ভাবেন, ভাবেন বসে বসে। মাল হালকা হবে না, কড়া করে হবে, কারণ গোটা জীবন নিজেকে নিজে ঠকাচ্ছ। আল্লাহ পাক ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। যারা ভাবে লোককে ঠকাচ্ছি, লোককে ফাঁসাচ্ছি, যারা ভাবে একে ওকে বোকা বানিয়ে আমি জিতে যাচ্ছি, তারা কাউকে ঠকায় নাই, নিজেকেই ঠকিয়েছে। কাকে ঠকিয়েছে? নিজেকে। এখনো নামাজ পড়ছে, তসবিহ ঠিক নাই, এখনো রোজা করছে, তার রোজার কোনো সামনের পিছনে আমল ঠিক নেই। তুমি তোমার নিজের জন্য করছো বাবু, তুমি তোমার নিজের জন্য করছো, নিজেরটা তো ভালো করে করো। বলে তাহলে আল্লাহর কি লাভ? এতে আল্লাহর কি লাভ আছে? এটা ভেবে না, এগুলো ভেবে বাড়ি নিয়ে যান, শুধু খালি গল্প শুনছে বাড়ি চলে যাচ্ছে। আল্লাহর কি লাভ? ওই যে আগে বলছি ফাসিরু ফিল আরদি। পৃথিবীতে বাপ যেদিন বিয়ে করে নাই, তার স্বপ্নের প্রাসাদ ছিল, সব সাজিয়েছে, গাড়ি এরকম হবে, বাড়ি এরকম হবে, প্রতিদিন এরকম সাজ হবে, এরকম ঘর হবে, এরকম ডিজাইন সব করেছে। কিন্তু যেদিন বিয়ে করে বিবি ঘরে এসেছে, ওদিন থেকে স্বপ্ন ভেঙে দুটো হয়ে গেছে। আর যেদিন বউ কানের কাছে বলেছে আমার শরীরটা খারাপ হচ্ছে, এই কি খারাপ, কি রে
তোমার শরীরটা কেমন খারাপ করছে, ডাক্তার বাড়ি যেতাম, খুব খারাপ করছে। ডাক্তার বাড়িতে ঘুরে আছে, বলছে শোনো, বলে কি, বলে দুজন ছিল 3 জন হয়ে গেছে। 3 জন কই রে, বলে একটা অপর আসছে। যেই শুনেছে পেটে বাচ্চা এসেছে, ওদিন থেকে বাপের স্বপ্ন আছে না ভেঙে গেছে, যদি বলে ভেঙে গেছে। ওই দিন থেকে কিনে এনেছে দাঁড়িয়ে একটা সুন্দর পুতুল। কি হবে, বলে আমার কচি হবে, খেলবে। বাহ, এখন থেকে কচি চিন্তা, হ্যাঁ না বলে? যা যেখানে করেছে সব বাচ্চাদের জন্য, সব বাচ্চাদের জন্য। এই বাচ্চা যখন কোলে এসেছে আর তিল তিল করে তাকে বড় করেছে, আর বড় করার পরে কানের কাছে বারবার বলেছে, আমি থাকতে থাকতে তুই নিজের জীবনটা গড়ে নে, আমি থাকতে থাকতে তোর ভবিষ্যৎটাকে তুই গড়ে নে, আমি যতদিন আছি তুই ততদিন সাজিয়ে নে, সেজে নে, আর আমি চলে গেলে তুই আর পাবি না। এটা বলে না, বলে না? কি বাপ বলে না, বলে না? তো রব্বে জুল জালাল বলে, যতদিন দুনিয়ায় আছিস আমার রহমত তো সাথে আছে, তুই তোর আখিরাতটাকে সাজিয়ে নে, তুই তোর কবরটাকে সাজিয়ে নে, তুই তোর হাসরটাকে সাজিয়ে নে, তুই তোর জান্নাতের বাগান সাজিয়ে নে। আমি আল্লাহ এখনো তোর সাথে আছি, আমি আল্লাহ আমার রহমত তোর পাশে রেখেছি। আমি আল্লাহ বলছি যতক্ষণ তুই বেঁচে আছিস সাজিয়ে নে, মরে গেলে আর সাজানো হবে না। সন্তান যখন বাপের কথা শুনে, সন্তান যখন পিতামাতার কথা শুনে, নিজের ভবিষ্যতের কথা ভাবে, নিজের আখের গুছিয়ে নেয়, নিজের জীবনটাকে একটু আবাদ করে নেয়, সাজিয়ে নেয়, বাপ খুশি হয়। না, ছেলেটা আমার কথা শুনে, ছেলেটা আমার কথা শুনে, ছেলেটা তার নিজের ভবিষ্যৎ গড়ে নিয়েছে, আর আমার কোনো চিন্তা নাই। বলে না, বলে না? রব্বে জুল জালাল বলে, পৃথিবীতে বাপ যেমন খুশি হয়, তুই তোর আখিরাতের কাজ করলে আমি আল্লাহ খুশি হই। যাক, আমার বান্দা জাহান্নাম থেকে বেঁচে গেছে, আমার বান্দা তার আযাব থেকে সে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, আমি আল্লাহ খুশি। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, ছেলে খেটে 10 টাকা আনে আর বাপ 100 টাকা দিয়ে বলে, নে এবার তুই তোর জীবনটা কর, শুরু কর ব্যবসা। ব্যবসা শুরু করছিস, তোর কত? বলে আমার কাছে 1000 টাকা আছে। বাপ বলে ঠিক আছে শুরু কর। ছেলে 10,000 আর বাপের 1 লাখ। ব্যবসা শুরু হলো। জীবনে বাপ বলেছে 1 লাখ টাকা ফিরিয়ে দে। রব্বে জুল জালাল শোনাচ্ছে, তুই একটা নেকি করবি, আমি 10টা করে দেবো। তুই 1 পা এগিয়ে আসবি, আমি 2 পা এগিয়ে যাবো। তুই একটু আস্তে আসবি, আমি জোরে যাব। তুই দুনিয়াতে বলবি, আমি আরশে বলবো। তুই মানুষের সামনে বলবি, আমি ফেরেশতাদের সামনে বলবো। তুই দুনিয়া সাজিয়ে দিবি, আমি জান্নাত সাজিয়ে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, বান্দা তুই তোর জীবনটা গড়ে নে, কিন্তু মিথ্যা থেকে বাঁচ। কি জি? আর আগামীতে বলবো সব আল্লাহর জন্য করছি। কি বলেন জি? সব কার জন্য করছি? সব আমি আমার আখিরাতের জন্য করছি, আমি আমার জন্য করছি। আল্লাহর জন্য কি করেছি? যতদিন মনে হবে আল্লাহর জন্য করছি, ও নামাজি 2 দিন বাদে নামাজ ছেড়ে দেবে, ও রোজাদার রোজা রাখতে রোজা ছেড়ে দেবে, ও রোজাদার আস্তে আস্তে বিড়ি খেতে শুরু করবে, ও দাড়ি ছিঁচে ফেলবে, ওর বড় জামা থাকবে না, কারণ সব আল্লাহর জন্য করছিল আর আল্লাহর দরকার নেই আর করে নাই। ও যখন জানবে আমি নামাজ আমার জন্য পড়ছি, তখন ওর আর নামাজ কাজা হবে না। ও যখন বুঝবে আমি বড় জামাটা আমার জন্য পড়ছি, তখন আর জীবনে ছোট জামা পড়বে না। ও যখন জানবে যে দাড়িটা আমি আমার আখিরাতের জন্য রেখেছি, তখন দাড়িতে খুদ দিতে গেলে ওর কষ্ট হবে, ও কাটবে না, কাটবে না। কারণ ও জানে অন্যের জন্য করছে, তাই ছেড়ে দিয়েছে। নিজের জন্য হলে ছাড়ছে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদীন আল্লাহ পাক আপনাকে আমাকে বারবার শোনাচ্ছে, বান্দা তুমি তোমার আখিরাতটাকে সাজিয়ে নাও, আমি আল্লাহ তোমার সাথে আছি। তুমি একটু এগিয়ে এসো, বাকিটা আমি এগিয়ে যাচ্ছি। ইন্নাল্লাযীনা কাফারু وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا। আখিরাতের মঞ্জাল আসবে, সেদিন কাফেররাও দোয়া করবে, আল্লাহ আজ বিপদ থেকে বাঁচাবার কেউ নেই, দেখ তাদেরকে দেখিয়ে দে। তো কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
উলাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দা যখন রব বলে স্বীকার করবে, এক আল্লাহর রশি ধরে থাকবে, মজবুতের সঙ্গে জমে যাবে, কেউ টলাতে পারবে না। আল্লাহ আমার ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব, তোর আর কারো অন্য কারো সাহায্য লাগবে না। আল্লাহর সাহায্য নেওয়ার জন্য একটা সুন্নত আছে। কি বলে আল্লাহ সাহায্য নেওয়ার ইচ্ছা আছে? আছে আছে। সুন্নত কোথায়? আল্লাহ পাক ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরে আছে, শুরুর দিকে 8-9 নম্বর আয়াত। আল্লাহ পাক শোনাচ্ছেন আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। কি বলেন জি? এই সুন্নত নব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুশমনের মোকাবেলায় বদরের প্রান্তরে গিয়ে দাঁড়িয়ে গেছে, ওদিকে হাজার হাজার সৈন্য, এদিকে 313, ওদিকে সশস্ত্র বাহিনী, এদিকে নিরস্ত্র বাহিনী। ওরা উপরে, এরা নিচে, পানি ওদের কাছে, মরুভূমিতে এরা। সব সুবিধা ওদের জন্য, সব অসুবিধা এদের জন্য। কথা ভালো করে নোট করে। একদিকে সশস্ত্র বাহিনী, একদিকে নিরস্ত্র, একদিকে হাজার হাজার, একদিকে 313। একদিকের মানুষ উপরে, বাকিটা নিচে। পানি ওদের কাছে, মরুভূমি এদের কাছে, বালির উপরে এরা, পাথরের উপরে ওরা। এমনিতে বালিতে চলতে কষ্ট, তাতে পানি নেই। ওরা উপর থেকে ঢিল ছুঁড়ে দিলে বাজ পড়ার মতো পড়বে, এরা তীর ছুঁড়লে যেতে যেতে তার গতি কমে যাবে। সব সুবিধা ওদের কাছে, সব অসুবিধা এদের কাছে। আল্লাহর নবী এই জায়গাতে দাঁড়ালেন, সাহাবাদেরকে দাঁড় করিয়ে দিলেন, আর নিজে একটা ছোট্ট মতো চাদরের, একটা ছোট্ট মতো চাদরের হুজরাখানা করে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে কাঁদতে শুরু করেছেন। গেটে ওই দরজার যেখানে গার্ড দরজা, ওখানে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়ে সেজদাতে মাথা রেখে ডুকরে ডুকরে কাঁদছে আর বলছে, আল্লাহ 40 বছরের মেহনত করে খুদপুরো যেটুকু করেছিলাম, কানা করা, অচল সচল দুর্বল, এই কটাকে নিয়ে এসে তোর পায়েতে নামিয়ে দিয়েছি। এখন তোর ইচ্ছা গেলে ইজ্জত রাখতে পারিস, ইচ্ছা গেলে বেইজ্জতি করতে পারিস। আমার সারা জীবনের মেহনতের ফলটা আল্লাহ আমি তোর পায়ে সঁপে দিয়েছি। আর যদি এরা হেরে যায়, আর যদি এরা ফিরে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত তোকে আল্লাহ বলে ডাকবে এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। আয় আল্লাহ, আজ যদি এরা হেরে যায়, তাহলে আমি এদেরকে দ্বিতীয়বার বুঝিয়ে আর আনার মতো হিম্মত হয়তো রাখতে পারবো না, আমার হিম্মতে কুলাবে না। আল্লাহ নবী তার সারা জীবনের সব ধন সম্পদ, সমস্ত মেহনতকে এনে আল্লাহ পায়েতে নামিয়ে দিয়ে সেজদায় পড়ে কাঁদছে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব মাথা তোল, ব্যবস্থা এবার আমি করে দিচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি যেন খোদার মদদ, আপনি মাথা তুলুন, আর কাঁদতে হবে না। আল্লাহ যদি আপনাদের সুযোগ দেয় তো মক্কা থেকে যখন মদিনায় যাবেন, রাস্তায় মসজিদে আরিস পড়বে, বদর প্রান্ত থেকে গাড়ি যখন পাস হবে, দেখবে জাবালে মালাইকা বলে একটা পাহাড় পড়বে, জাবালে মালাইকা। যে পাহাড়ে এতটুকু পাথর নেই, সবটুকু বালি, শুকনো বালি, তাকে জাবালে মালাইকা বলে।
मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह पाक रब्बुल आलमीन তার সাহায্যের হাত বাড়িয়েছে আর ফেরেশতা পাঠিয়েছে। তিনি কথা দিয়েছিলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। তার নমুনা তিনি বদর প্রান্তরে দেখিয়েছেন। ঘোড়ার পেটে সবুজ সাওয়ার পোশাক পরে, মাথায় পাগড়ি বেঁধে, তরবারি নিয়ে লাইন দিয়ে নেমে আসছে। আর যেদিক থেকে যাচ্ছে একেবারে কোলার বাগানের মতো দৌড়ে দিয়ে চলে যাচ্ছে। তাদের গায়ে কারো নখের আঘাত লাগে নাই, চুলের আঘাত লাগে নাই। দুশমনকে চিরে শেষ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের চোখের পানি মাটিতে পড়েছে, সাহাবাদের চোখে তন্দা এসে গেছে। যুদ্ধের ময়দানে কারোর ঘুম আসে? দুশমনের সামনে কারোর ঘুম আসে? কিন্তু বদর প্রান্ত সাইদের চোখে হালকা ঘুম এসে গেছে। আর যেমনি হালকা ঘুম এসে গেছে আর যেমনি চোখটা খুলেছে, ক্ষমতা ফুল পেয়ে গেছে, পাওয়ার ফুল চলে এসেছে। ওই সময় ঝিমঝিম করে একটু রহমতের বৃষ্টি হয়ে গেছে। যারা উপরে ছিল মাটি কাদা হয়ে গেছে, যারা নিচে ছিল বালি জমে শক্ত হয়ে গেছে। কি বুঝলেন অবস্থাটা? যারা উঁচু জায়গায় ছিল মাটির উপরে, তাদের মাটিতে পানি পড়ে কাদা হয়ে গেছে, আর বালির উপরে পানি পড়ে বালি কি জমাট বেঁধে শক্ত হয়ে গেছে। আল্লাহ বলে এবার সুযোগ হয়েছে, গড়িয়ে আসবি, ধরবি আর জবাই করবি। ওরা লড়তে গিয়ে পা স্লিপ করেছে আর গড়িয়ে এসে পড়েছে। আর সাহাবাদেরকে বলেছে টুটিতে পা তুলে জবাই কর না, দেরি করছিস কেন? মুরগির পায়ের কাছে এসে যাবে, জবাই করবি, দেরি করছিস কেন? দে ছুরি চালিয়ে দে। ওদের দাঁড়াতে দাঁড়াতে চালিয়ে দিয়েছে। এই কুদরত কার? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই শুধু খালি দাঁড়া, বাকিটা আমি ঠিক করে দেব। কি বলেন যে দাঁড়াবেন ইনশাআল্লাহ, দাঁড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে বাবার তৌফিক দান করুন। সন্ধ্যার পর থেকে দেখছিলেন না, ওলামাদের মেহনতের বদৌলতে ছোট ছোট বাচ্চারা কোরআনের তেলাওয়াত, আযানের ঢং এবং মশলা মাসাইলের উপরে, জানাজা থেকে শুরু করে সব মশলার উপরে একটু একটু বাচ্চা। মনে হচ্ছে এখনকার যদি বাই চান্স একটা সময় মসজিদের ইমাম চলে গেলে ভাবতে হতো জুমার নামাজ কে পড়াবে, খুতবা কে পড়বে, খুঁজে মাথা খারাপ হয়ে যেত। এখন তো দুধের ছেলে বলছে খুতবা আমি পড়ে দেবো, চিন্তা করতে হবে। ঈদের খুতবা মুখস্থ পড়ে দিচ্ছে। কি ঈদের খুতবা মুখস্থ পড়ে দিচ্ছে 9 বছরের বাচ্চা। বন্ধু ইমাম চলে গেছে, যা চলে বিপদ হয়ে চলে, ওই ঈদের খুতবাটা আমি পড়ে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই একটু দাঁড়া না, তুই একটু দাঁড়া, তো ইনশাআল্লাহুল আজিজ বাকিটা আমি করে দেব। কি বলেন জি? যে বাচ্চাগুলো বক্তব্যে এত আগিয়ে গেছে, এদেরকে দ্বীনি শিক্ষার জন্য আপনার আমার মজবুতি থাকতে হবে। শুধু বক্তব্য হয়ে গেছে গুটিয়ে দিলাম না, এই বক্তব্যের সাথে সাথে তাকে ইলমে দ্বীন অতটা শেখান যতটা ফরজ। ফের তারপর কামে লাগান, ফের তারপর যেখানে খুশি লাগান, সূচের পিছনে লাগান, যার পিছনে লাগাবেন লাগান। বাবাজিরা, সোনালালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে ও দিন সামনে রেখে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। তো আল্লাহ পাক সচল মুসলমান হয়ে যেতে যাবো ইনশাআল্লাহ, জোরে বলেন যাবো ইনশাআল্লাহ। তো যেতে গেলে আপনাকে নমুনা দেখাচ্ছি, শোনেন। আপনাদের ছেলেরা মিশনে পড়ে, কলেজে পড়ে, বড় বড় ইউনিভার্সিটি পড়ে, অনেক বড় বড় ডিগ্রি কলেজে পড়ে, পড়ে না পড়ে না? জোরে বলেন। হাজার হাজার বাচ্চা একসঙ্গে কলেজ থেকে বেরোলে আপনি চিনতে পারবেন যেতে মুসলমানের বাচ্চা আছে না না? চিনতে পারবেন? জোরে বলেন, চিনতে পারবেন? কারণ তাদের পোশাকটা মুসলমানের না, তাদের চলনটা মুসলমানের না, তাদের চেহারাতে মুসলমানের কোন নমুনাই দেখতে পাওয়া যায় না। চিনবেন কি করে? কিন্তু আপনাকে বলে দিচ্ছি, ভুল করে কোনোদিন এই পাড়াটা কি নাম, মোল্লাপাড়া, এই মোল্লাপাড়ার মক্তবের বাচ্চাগুলো একসঙ্গে বেরোয়, একসঙ্গে বেরোয়, চাইছে নারী হোক আর পুরুষ, ছোট বাচ্চা মেয়ে হোক কিংবা ছেলে, যদি একসঙ্গে বার হয়, ওই বাচ্চা বাচ্চা মেয়ে কটাকে দেখলেই বলে দেবে এ কোটা মুসলমানের মেয়ে। বলবে না? বলবে না?
জোরে বলবে কি বলবে না? ওই মক্তবের বাচ্চা করে যখন বার হয়ে যাবে তখন দেখবেন যেই দেখুন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান দেশের বিদেশের পৃথিবীর যেখানে যাক ওই ছবি যখন আপনি পাঠাবেন তো তারা এক চান্সে বলবে সবকটা মুসলমানের বাচ্চা। বলবে না? বলবে না? কারণ তারা যে পোশাকে, তারা যে আকলাকে, তারা যে ঢঙে, তারা যে ভঙ্গিমাতে নিজেদেরকে সাজিয়েছে ওখানে একটাই নাম ভেসে আসে, যে মুসলিমেরা সবাই মুসলমান আর কেউ না। এই জন্য মেরে মুক্তম আল্লাহওয়ালা ভাইরা যদি মুসলমান হয়ে বাঁচতে চান, মুসলমান হয়ে মরতে চান আর মুসলমান হয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চান, তাহলে ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলো যে পোশাক পরে আজকের মক্তব চলেছে, আমার বাড়ির প্রত্যেকটি মা ওই পোশাক পরে ঘর থেকে বেরোবে। মক্তব থেকে বেরিয়েছে যে পোশাক পরে, মক্তবে যাবার আগে যে পোশাক পরে ঢুকেছে, আমার প্রতিটি মা ওই পোশাক পরে ঘর থেকে বার হবে আর ঘরে ওই পোশাক পরে ঢুকবে। তাহলে জানবেন আপনিও মুসলমানের মা। আমার বাড়িতে আমার বাচ্চা মক্তবে যাওয়ার সময় যে পোশাক পরে গেছে আর যে পোশাক পরে বাড়ি এসছে, আমার বাচ্চা পোশাক পরে যাওয়ার সময় বলে গেছে আসসালামু আলাইকুম, আর মক্তব থেকে এসে ঢুকে বলেছে আসসালামু আলাইকুম। কি যে আমাদের বাচ্চারা বলে না? বলে না? বলে তো। বোঝা যাচ্ছে মুসলমান সালাম দিয়ে যাবে আর মুসলমান এসে সালাম দিয়ে ভেতরে ঢুকবে। কোরআন এটাই বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা, ঘরে ঢোকার আগে সালাম দিবি, অনুমতি নিয়ে তবে যাবি। যদি সালাম দেওয়ার অভ্যাস থাকে তবে কবরে গেলে সালাম দেবে আর সালাম পাবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সজীব মানুষেরা, আল্লাহ পাক বলেছেন ইয়াউমানা শুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। হাসরের ময়দানে মুত্তাকিদেরকে, আল্লাহ মাননেওয়ালাদেরকে, আল্লাহর ভয় করনেওয়ালাদেরকে নব জামাইয়ের মতো সুন্দর সাজাবে আর সাজিয়ে তাকে দুলা সাজিয়ে নিয়ে যাবে। আল্লাহ হুকুম দেবে, আয় ফেরেশতারা চল সালাম কর, যা সালাম কর, জামাই আসছে সালাম কর, সালাম কর। জান্নাতের দরজা খুলে দে, জান্নাত দরজা খুলে দে। দুনিয়াতে নতুন জামাই যখন বাসর ঘরে যায় তো বাসর ঘরে যাওয়ার সময়তে বউ ভেতরে বসে আছে, বন্ধু বান্ধব সাথে যা, যা ভাই যা যা, বলে না? বলে না? যা, তুই তোর ঘর দেখে লেখা যা। আল্লাহ পাক শোনাচ্ছে, শুধু সালাম দিয়ে ছেড়ে দিবি না, জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিবি। তাই কোরআন শোনাচ্ছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। প্রথমে সালাম দিলাম, শান্তির ঘরের দরজায় পৌঁছে দিলাম, এবার তুমি দরজার উপরে চলে যাও। ও বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ওই দরজার কাছে যখন পৌঁছাবে কবি লিখেছে বলে দেবে, যাও সাধু যাও বেহেশতপুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা। রব্বুল জালাল শোনাচ্ছেন, তুই মানুষ ছিলি বলে দুনিয়াতে সম্মানের মালা দিয়েছি, তুই মানুষ হয়ে এসেছিস বলে আবার সম্মানের মালা পরাবার ব্যবস্থা করেছি। জান্নাতে হুরার গেলে মানরা নিজেদের পছন্দের একটা একটা করে ফুল তুলে একটা একটা করে তাসবিহ দানার মতো মালা গেঁথে অপেক্ষা করে জান্নাতে দরজায় দাঁড়িয়ে আছে। যেদিন তুমি জান্নাতে দরজায় যাবে, হুর গেলে মানে একটা করে সুন্দর জান্নাতের মালা পরাবে, যে মালা কোনোদিন বাসি হবে না, যে ফুল কোনোদিন বাসি হবে না। রব্বুল জালাল বলে, ওই সময় হুরার গেলে মানরা বলবে, কতক্ষণের অপেক্ষা করব দাঁড়িয়ে দাঁড়িয়ে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, তোমাকে চোখে দেখতে পাচ্ছিলাম না, আজ এসেছো বন্ধু, ভালোবাসা কাকে বলে দেখে নাও, আদর কাকে বলে দেখে নাও, আপ্যায়ন কাকে বলে দেখে নাও। কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়ালাকুম
ফিহা মা তাশতাগিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের সামনে যখন জান্নাতে নকশা দেখাবে অবাক হয়ে তাকিয়ে থাকবে, রব্বানা এইরকম বিল্ডিং হতে পারে, কল্পনাতে ছিল না। জানালার ডিজাইন এইরকম হবে, ধারণাই করতে পারলাম না। কার্পেট এত সুন্দর হবে, এটাই তো আমার বুঝে আসে না। এমনি করে সমস্ত সবকিছু হবে, এটাই তো বুঝে আসে না যে খাটের উপরে মানুষ গিয়ে বসতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ভিতর থেকে একজন আওয়াজ দিবে, সালামুন আলাইকুম তিবতুম। সালাম দিয়ে ওকে ডাকবে। ভিতরে গিয়ে মনে হবে যেন মানুষের শরীরের রংটা ওই রকম হবে, রড লাইটটা যেমন ঝকঝক ঝকঝক করছে। ও আবেগ বলে ছুটে যাবে, গেলেমান জানিয়ে দেবে, আমাকে আপনি ছুঁইবেন না, আমাকে স্পর্শ করবেন না। জান্নাতে আমি আমার সাথী না, আপনার যে সাথী আমি তার বাঁধি। বাঁধির সঙ্গে হাত মেলানো যায় না। তোমার সাথী তোমার জন্য অপেক্ষা করছে। ও চিন্তা করছে, শালা এটা যদি বাঁধি হয় আমাদের পেটের থেকে তো অনেক ভালো। হ্যাঁ, আমরা খালি বিশ্ব হুন্দুরি শুনতাম, বিশ্ব হুন্দুরি। হ্যাঁ, আমাদের দেশে বিশ্ব কি হয়, হুন্দুরি। হ্যাঁ, পাছার মাপ কত, সামনের মাপ কত, মাঝের মাপ কত, ওটা সুন্দরী না হুন্দুরি? আমরা বিশ্ব সুন্দরী মনে করতে বাঁধি তার থেকে অনেক ভালো। দিকে আগিয়ে যায়, একটু আগিয়ে গেছে, গিয়ে দেখে ও আল্লাহ কি সুন্দর একটা নেট ফার্স্ট ক্লাস। ভেতরে একজন বসে আছে, তার রূপের ছোটা এপারে চলে আসছে। মনে করছে এইবার হয়েছে রে। সামনে সামনে যেমনি চলে গেছে, পর্দাটা যেমনি টেনেছে, মাথা নামিয়ে দিয়ে নত জানো হয়ে বলেছে, এসো এসো সঙ্গের সাথী, আর করুন দেরি, দাঁড়িয়ে আছি বহুক্ষণ থেকে, আর সইতে নাই পারি। 2007 বছর কাটিয়ে দিলে শরবতের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, পান করাবো। মনে করছি এইটি হবে, ওই শরবতের পেয়ালাটা ওই রকম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, একেবারে পেয়ালা কিনারায় কিনারায় হবে, নড়লে মনে হয় যেন পড়ে যাবে। আঙ্গুরের শরবত হবে, দুনিয়ার যত দামি দামি ফলের বেদানার শরবত হবে। মুখের কাছে ধরবে, পান করতে চাইবে না, তো আদর করে ওকে পান করাবে। ও যখন তাকাবে তখন বলবে, বন্ধু গো আমি তোমার সাথী না, তোমার সাথী ঘরের ভিতরে বসে আছে। আমরা কাজের মেয়ে দরজার পাশে তোমাকে অভ্যর্থনা জানাচ্ছি, তোমার সাথী কিন্তু আমরা না। ও চিন্তা করবে, রব্বানা এর থেকে সুন্দরী হবে, এটা তো কল্পনায় ছিল না, এটা তো নজর কোনোদিন দেখে না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা তারিখ নকল করছে। ও যখন দরজার ভিতরে যাবে, এরা দরজায় পৌঁছে দেবে, ভিতরে যাবে, গিয়ে দেখবে মুসাল্লাম পেতে বসে আছে। সামনে গিয়ে সামনাসামনি বসবে, মুখের দিকে তাকিয়ে দেখে একেবারে হতভম্ব হয়ে বসে থাকবে। একদিন, দুদিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 8 দিন, সপ্তাহ, মাস, বছর চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা 70 বছর যখন তাকিয়ে আছে, তখন জান্নাতের সাথী গালটা টিপে বলবে, খালি দেখবি না আর কিছু করবি। এইরকম জ্যান্ত আছে এখনো। আমি মনে মনে করছিল মোমবাতি বসে আছে। বাবাজি কেমন মজা হবে বলেন তো, কিরকম মজা হবে বুঝতে পারছো? তবে এখানে শালীর যে গাল টিপবে সে পাবে না। সেলোজের পাশে, সেলোজের পাশে বসে যে মজা নেবে ভাবি, ওর দ্বারাই হবে। মালসিন কেটে গেছে। চাচা তো বোনের সঙ্গে যে ফুচকা খেলে হবে না, হ্যাঁ বুঝতে পারছো না? কার কথা কার কাছে বলি, জলটা বলে খালা তো শালি, ঢোলা ঢোলি না, এখানে হয় না, অন্য জায়গায় হয়। মাল জলটা শুনতে মনে করছে মানে ফেরেশতা ওকে দেবে। গা ধুয়ে নে, তাড়াতাড়ি গা ধুয়ে নে।
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জান্নাত এত সহজ, ওই রকম সাজানো থাকবে, ফিরে দেবে। আপনাকে একটু মেহনত করতে হবে না? কি জি, একটু মেহনত করতে হবে না? এই জন্য আপনার পাক আপনাকে আমাকে শুনিয়েছে, আসার সময় মুসলমান হয়ে আসবে। ইনশাল্লাহ যাবো, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাবো, ইনশাল্লাহ যাবো, 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 যাবো ইনশাল্লাহ। তো কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যদি এটা বিশ্বাস হয় মেনে নাও, আজ থেকে নিয়ত করো, কোরআন শুনিয়ে দিচ্ছে আমি ডাকলে ছুটে আসবি, কাল বিলম্ব করবি না। আমি আল্লাহ যখনই ডাকবো তখনই আসবি, রাতে ডাকবো আসবি, দিনে ডাকবো আসবি। বলে আল্লাহ কোথায় বলেছো বলো? বলে ওয়াকিমিস সালাতি তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 12 পারে সূরা হুদের 115 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে, ও মুসলমানের ছেলে, ঘরে গিয়ে দেখে নিও, আর হবে না ভুল কোনোদিন জেনে। জান বাড়ি গিয়ে শোয়ার সময় দেখে নেবেন। আল্লাহ শুনিয়ে দিচ্ছে ওয়াকিমিস সালাতি তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। দিনের শুরুতে ফজরের নামাজ হলো, শেষেতে আসর আর মাগরিব হলো, এশাটা যুলাফাম মিনাল লাইল হলো। ও মুসলমান শুনে রেখে দাও ঘটনাটা, কোরআন তোমাকে শোনাচ্ছে দিনের শুরু এবং শেষে রাতের বেলা আমি যখন ডাকবো তখন আসতে হবে। যাবো ইনশাআল্লাহ, এই যাবে ইনশাআল্লাহ, জোরে বলো যাবে। আজান হলে মসজিদে যদি যাবে, তবে পাড়ার মাথায় বসে তাস কে খেলবে, চার দোকানে বসে কে যাবে, ইমাম সাহেবের কে বাঁশ দেবার চিন্তা, ইমাম সাহেবের লয় দান দেওয়ার যত সব বলে ডাকলে যাবে, সারা বিড়ি কে খাবে রে? হ্যাঁ, মদের দোকানে কে যাবে? পাগলাও। শুনে রেখে দাও, ঘাবড়াও না। এই তবে খাতা খুলিছি, এখন শেষ করবো না। কিন্তু কি বলবো, টেনে টেনে 10:30 তুলেছে। এই কি জলসা করা বলে? রাত গাজন বলে। জলসা 8টায় শুরু হবে, 10:30 শেষ। তবে জলসা বেশ বলে শুনবে আর কাজ। এখন তো এরপরে জলসা করলে ফজর কাজা হবেই হবে। আমার হবে তো তোমার হবে না? কি আমি তো মানুষ নাকি প্লাস্টিক? কি যে মানুষ তো আমি, ঘুম তো আমারও লাগবে। এরপরে একটা রাস্তা যেতে হবে। আল্লাহ, আমি তো টুক করে দুঃখ করে শুয়ে পড়বে। আমার এখন 3 ঘন্টা হাই বাই করে যেতে হবে। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তো কোরআন শুনিয়েছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ওরা হলো ঈমানদার যারা আমি ডাকলে হাজিরি দেবে। ওরে হাজির হলো তারা, হাজিরি দিয়েছে যারা, আর আমরা হলাম তারা ঠুকে দিয়ে পালিয়েছি যারা। দেখে লেখা যাও, ইনশাআল্লাহ হাজির হয়ে গেছে। ও যত বড়, সারা জামা তার থেকে বড়। বলছে এটা কি ব্যাপার? বলছে তুই বুঝিস না, আমি হজ করেছি, জামা বড় হয়ে গেছে। রাস্তায় ফুটপাতে বিক্রি হচ্ছিল, 3-4টে কিনে চলে গেছে। গলিয়ে দেখে ওর থেকে বড়। হাই সাহেব নামাজ পড়তে যাচ্ছে, মনে হচ্ছে কালকে মোচমানি হয়েছে। মেয়েরা যে মারে নাই, ওর ভাগ্য ভালো। কি বলে রে, একটা স্টেশন থাকা দরকার। এমন ধরেছে জামা, জামা ছাড়ে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ কোন থেকে শুরু করবো বুঝতে পারি না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, ভাববেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছে ঈমানদার তারা আমি ডাকলে এসে হাজিরি দেয় যারা। আর আসার সময় সামনে যে কজন দাঁড়াবে,
আমি এখন আল্লাহ ছেড়ে বাবা বাবু বিয়ে বলছি হ্যাঁ যে ডাকবে ধুমকে সরিয়ে দাও, কারণ এখন আমার আল্লাহ দেখেছে, আল্লাহ আল্লাহ আজান আল্লাহ আল্লাহ একবার। আর এখন যা মুয়াজ্জিন আজান দেয়, বেলাল শুয়ে শুয়ে চিন্তা করে যে আল্লাহ কি মাল করলে, আমি কি আজান দিয়ে এলুম, মানে কি আজান দিচ্ছে। কবি বড় সুন্দর লেগেছে, আয় হায় হায় হায়। আবার কবে আসিবে বেলাল সুদূর কাবার মিনারে, নূতন করিয়া আজান হাকিও মুমিনের দারে দারে। বেলালের আজান শুনলে আরশের ফেরেশতারা খুশিতে লাফাতো। একদিন বেলাল আজান দেয় নাই, ফেরেশতা এসে বলছে আল্লাহ নবী আজ ফজর আজান হবে না? হয় নাই? বলে না। আল্লাহ নবী ছুটে এসে জিজ্ঞেস করছে সাহাবীদের আজান দাও নাই? বলে আল্লাহ রাসূল দাও আজান। আজকে যে আজান দিয়েছে সেটা সুর, কি বলবো, আজান হয় নাই। বলছে হয় নাই, বলছে না কি করে বলে আরশের ফেরেশতা এসে বলে গেল এখনো আজান হয় নাই, ফেরেশতারা ওঠেই নাই, সব বসে আছে। আজান দিলে বেলালের আজান দিলে বেলালের আজান শুনে উঠবে, সে আজান হয় নাই। কি আজান দিয়েছে? বলে অমুক সাহাবী বলে ওই জন্য রে বেলালকে ডাক, বেলালকে ডাক, বেলালকে ডাক। হ্যাঁ বাবাজি, বেলালের আজান একটা ভক্তি ছিল, ভক্তি। আজান ভক্তির ধ্বনি, আমাদের কিসের ধ্বনি যেটা বলে? হ্যাঁ, আজানে ভক্তি মুক্তির ব্যাপার নেই, যার যত গোলা আছে দিলে ফাটিয়ে ফেরেশতা চিন্তা করছে চমকে ফেরেশতা কি বলবে? আজানে একটা ভক্তি থাকতে বাবু, যে আজানের শ্বাস শুনে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আজান যা দিচ্ছে সে বলে যায়, যার যে গোলা ভালো আছে তার আবার গরম আছে, আল্লাহ বলছে গোলা দিয়ে তো ভুলে গেল, তো গোলাটা দিলে একটু আজান দিয়ে ভালো করে আমি শুনবো, সেটাও ভুলে। এটাও এক রকমের অহংকার। আল্লাহ আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আজান বেলালের চলছে, বেলাল আজান। দিন আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, বেলাল মদিনা ছেড়ে পালিয়ে গেছে, মদিনা কুফার মসজিদে শুয়ে আছে প্রায় 2 মাস। ফজরের পূর্বে তাহাজ্জুদের পরে শুয়ে আছে, দেখে আল্লাহ নবী স্বপ্নে দিদার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ নবী বলছে বেলাল, বলি ইয়া রাসূলুল্লাহ কিছু বলবেন? বলে বেলাল এত বড় দুশমনী, এত বড় দুশমনী কি করে করলে তুমি? বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদে বাবা বুঝতে পারলাম না। বলে আমি নেই, আমার মাসুম বাচ্চারা রয়েছে, আমি নেই, আমার ওই নামাসাগুলোকে ফেলে রেখে হিংসা করে চলে এলে আজান শোনালে না। বেলাল ঘুম থেকে উঠে উটের পিঠে চেপেছে, উটের পিঠে চেপেছে, আর চেপে উটকে বলেছে উট চল মদিনা চল। উটকে মুখ ঘুরিয়ে যেমনি রাস্তা দেখিয়ে দিয়েছে, উট তো বিদ্যুৎ গতিতে আসছে, যেটা 15 দিনে গেছে ওটা 1 দিনে কভার করছে। আসরের টাইম হয়েছে, এসে ঢুকছে, এসে ঢুকেছে, এসে মসজিদের ভেতরে চুপ করে বসে আছে। ওই মসজিদের পাশেই আল্লাহ রাসূল আরাম করছেন, এসে বসে আছে চুপ করে। মাগরিবের আজানের একটু আগে হাসান আর হুসাইন এসেছে, এসে দেখে বেলাল বসে আছে, দুজন দুই পাশে এসে দাঁড়িয়েছে, আর গলা ধরে বলছে চাচা অনেক দিন নানার আজান শুনি নাই, একবার আজানটা দেন না। তো বেলাল করুণ সুরে বলছে আমাকে আজান দিতে বলো না, সম্ভব না, সম্ভব না। ওই সময় হাসান আর হুসাইন গলাটা ধরে বলেছিল চাচা আমাদের কথা আপনি অস্বীকার করছেন, দেবেন না, আর যদি আমার নানা বেঁচে থাকতো আপনাকে বলতো আপনি না বলতে পারতেন। বেলাল টুকরে কেঁদে বললেন হুসাইন রে, মদিনার আর কেউ বললে আমি আজান দিতাম না, মদিনার আর কেউ বললে আমি আজান দিতাম না, যেহেতু রাসূল তোমাদের জন্য আমাকে এখানে আসার কথা বলেছে আর তোমরাই আজান দিতে বলেছো, তাই আমি তোমাদের কথা ফেলতে পারলাম না।
বেলাল ওযু করে মেম্বরে চেপেছে। আজও মদিনার মসজিদের যে মেম্বরে আজান হয় দেখবেন কতটা 15 ফুট উঁচু, ওখানে দাঁড়িয়ে আজান শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল এক হাত কানে রাখতেন আর এক হাত উপরে তুলে বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল মেম্বরে বসে থাকতেন আর বেলাল এমনি করে দেখে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আর কেউ নেই। আল্লাহর নবীর মেম্বরে দাঁড়িয়ে মিনারে দাঁড়িয়ে বেলাল আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাত তুলেছে, মিনার ফাঁকা, বেলাল ওখান থেকে কাঁচার খেয়ে জমিনে পড়ে গেছে। পুরোর বস্তার মতো ধাড় করে সবাই ছুটে যা বেলাল পড়ে যাবে, তাড়াতাড়ি তুলে মুখে হাতে পানি দিয়েছে, শান্ত হয়ে বসেছে। আবার বললেন আর একবার দাও, আজানটা দাও। আবার তুলে দিয়েছে। আবার আজানের ঠিক ওই জায়গাতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মেম্বরের দিকে তাকিয়ে দেখে রাসূল নয়, তো উপর থেকে মিনার থেকে গড়িয়ে নিচে নেমে গেছে। তারিখ নকল করছে 7 থেকে 9 বার তুলেছে আর 9 বারই বেহুশ হয়ে নিচে পড়ে গেছে। এর নাম ছিল বেলালের আজান। এর নাম ছিল বেলালের আজান। বেলাল যখন আজান দিত আর সে ফেরেশতারা খুশিতে উপরে মাতম করত আর বলতো আল্লাহ আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। তাই তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে জান্নাতে দর্শন করছে, পায়ের একটা আওয়াজ শুনতে পাচ্ছে আর জিজ্ঞাসা করছে ইয়া কি জিবরাইল মা হাজা খসখস। ও ভাই জিবরাইল, তুমি আর আমি যাচ্ছি, তৃতীয় ব্যক্তির পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, কে? তো বেলাল। জিবরাইল বলেছিলেন হাজা গোলামকা বেলাল। আল্লাহর হাবিব, এটা আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ। আইনা বেলাল, বেলাল কোথায়? তো বলল ফিল মদিনা, মদিনাতে বেলাল চলে আর পায়ের ধরিটা আরশের তলে, আরশের তলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এজন্য কিয়ামতে প্রতিটি মানুষ তার কবর থেকে উঠবে। আর কোরআন বলছে ওয়াইদাল কুবুর বুসিরাত ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যেদিন মাটিটা ফেটে যাবে, কবর বিদীর্ণ হবে, চৌচির হবে, ওখান থেকে একের পর এক উপরে এসে দাঁড়াবে, নিজের আমলনামা নিজে দেখতে পাবে, কি রেখে এসেছে, কি নিয়ে এসেছে। আমলনামার গাঁটটি তার হাতে হবে। সবাই যখন হাসরের ময়দানে চলে আসবে, আমার নবী জান্নাতের ওপেন করার জন্য যখন জান্নাতে যাবে, আল্লাহ শুনিয়ে দেবে হাবিব জান্নাতের দ্বার উদ্ঘাটন হবে, জান্নাতের আজকে দরজা খোলা হবে, প্রথম ফিতেটা আমার হাবিব তোমাকে দিয়ে কাটাবো। আল্লাহর নবী যখন জান্নাতে যাবে, সবাই পায়দল হাঁটতে হাঁটতে যাবে। আল্লাহর নবীকে বলা হবে হাবিব আপনি কিন্তু হেঁটে যাবেন না, আপনার জন্য সওয়ারি আনা হবে। আপনার যে উটটা আপনাকে মক্কা থেকে নিয়ে গেছে মদিনা, ও জান্নাতে আপনার সাথী হবে, ও কি না নিয়ে আপনি যাবেন না। আল্লাহর নবীর সাথে উট আনা হবে, দাঁড়াবে, উটের দড়ি কে ধরে নবীকে নিয়ে যাবে, কার সাথে নবী জান্নাতে যাবে। ওদিন সবাই দাঁড়াবে, আবু বকর ভাবে আমার হবে, ওমর ভাবে আমার ভাগ্যে হবে, উসমান ভাবে আমি জিন্নুরাইন আমার হবে, আলী ভাবে আমি ফাতেমাতুজ জোহরা স্বামী আমি হব। সবার মনের কল্পনা। নবী সেদিন দেখে বলেছে আইনা বেলাল, আমার বেলাল কোথায়? বেলাল তুমি কোথায়? আল্লাহ নবী দাঁড়িয়ে আছে যেটায়, 2 কদমের মধ্যবর্তী জায়গা থেকে মাটি চিরে উঠে বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূলের কদমের তলা থেকে বেলাল, আল্লাহ হুকুম দেবে বেলাল আমার হাবিবের উঠে দড়ি ধরো। তো
তুমি আমার হাবিবকে জান্নাতে নিয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, আপনি বেলাল হন না, কিয়ামতে আপনারও নাম্বার আসবে, বেলাল হন। কিন্তু আমরা তো যতটুকু আজান দিই সে নিয়েতে না, ওই ঢালাও দিয়ে দিই। যাক, এই বিষয়ে আমি তারিখও দেখে যাব না, আমি যেটা শোনাচ্ছিলাম আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াহাজারু ওয়াজাহাদু। হ্যাঁ, আজান হয়েছে, মসজিদে যাবে, ছেলে কান জামাত ছেড়ে দে, ছেলে বগল করে করছে, ফেরেশতা বলছে ঠিক আছে, ওই ছেলে দিয়ে দেবন খাওয়াবো, বুঝবি তো। হ্যাঁ, আজানের করেছে, নামাজ পড়তে যাবে, বউ বলে কই গো ঝোলাটা নিয়ে যাও, তো শুধু যাচ্ছে নাকি, বইয়ের ঝোলা নিতে নিতে এক জায়গা ছেড়ে গেছে। খোদা বলছে দাঁড়া, তুই মাল এনে দিবি, বউ সেদ্ধ করে খাবে, তুই তাকিয়ে থাকবি, তুই খেতে দেবো না। তাই হয়, বলে দাঁড়া, ব্যবস্থা করছি, দাঁড়া না। বছর 4 বাদে বুকের কাছে ধুক ধুক করছে। ডাক্তার বলছে চদিন দুজন যাই ডাক্তার কাছে, ডাক্তার বলছে ও ভাবি, বলে কি যে প্রেশার হাই, তাই বলে হ্যাঁ, কি করতে হবে, বলে বলছি ভালো করে দেখি। ও আল্লাহ, 350 সুগার, পুরো বেকার। কি করতে হবে, বলে শোনো, গোশ খাওয়াবে না, বড় মাছ খাওয়াবে না, ডিম খাওয়াবে না, ঘি খাওয়াবে না, বুঝতে, ঘিয়ের কোন জিনিস খাওয়াবে না। কি খাওয়াবে, বেশি ফল ফল খাওয়াবে না। কি খাওয়াবে, উচ্ছে থেকে শরবত করতে হবে। খোদা বলছে হাসছে, দেখো কিরকম হাসছে। খোদা বলছে বোর কথা শুনে বাজার করতে যা, উচ্ছে থেকে খাওয়াবে যা। আমি ডাকছিলাম, তোর পছন্দ হয় না না, তখন তোর বউ পছন্দ হয় যা। কি মোটামুটি রসগোল্লা ছিল, আমাকে এই ভাইদের চুরি করেছে, পালিয়েছে। আছে আছে তো, দেবে নাকি রসগোল্লা, কি জানি আর দেবে না। কি ভাত খাওয়ার পরে দিচ্ছে, আমি বললাম ভাই এখন দিয়ে না, কথা বলতে কষ্ট হবে, নামার পরে দেবেন, দুটো খেয়ে যাবো ইনশাল্লাহ। রসগোল্লা দেখে লোভ লাগছে, 4-5 রসগোল্লা দিয়েছে, খাওয়া বলে শুধু খালি এরকম করে দিয়ে বউ বলছে ঠুকে দেবো একদম। জিব্বার করছে খাবার লেগে, খাবার ইচ্ছা আছে, কিন্তু বইয়ের কিল দেখে মাল খাওয়া বন্ধ হয়ে গেছে। কোথায় পাক বলছে ঝোলা লে, ঝোলাওয়ালা যা, মাল খাবি যা। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ শোনাচ্ছে মুসলমান খানা। আমি বলেছি যারা আমি ডাকলে ছুটে এসেছে, রাস্তায় বাধা পড়লে উড়িয়ে যায়, নামাজ পড়াছি তারপর হবে, মোবাইল বাচ্চা নামাজ পড়তে গেছে, সবে নিয়ত বেঁধেছে, আল্লাহ সবে নিয়তটা বেঁধেছে, তখন শুরু হয়েছে ট্যাং টান ট্যাং টান ট্যাং টান। পাশে মুসলিম চিন্তা করছে ভালোই বাজছে রে, ভালোই বাজছে, সারা ওরও গেল, ইয়েরও গেল। কথা বলেন নাই, ইমাম সাহেব সেই জায়গায় চিন্তা করছে, 3 জায়গা ধরুন 2.5 জায়গা, বুঝতে পারছেন তো, ও প্রথম সেই জায়গায় উঠে পড়েছে। এত বাজনা বাইরে মালা ঠিক থাকে, আরে মোবাইলটা কমপক্ষে বাড়িতে রেখে আয়। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছেন যারা এমনি হাজির দিয়েছে, 2টো কাজ। আর 3 নম্বর কাজ হচ্ছে এতিম মিসকিন গরিব ফকির যে আমার কাছে এসেছে, আমার ক্ষমতা মোতাবেক তাকে দিই, হাসি মুখে বলি ভাই এটা নিয়ে খুশি হন, এর বেশি আমি পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি মিষ্টি কথার জন্য একটা করে সাদকা দেখি, কওলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাহু আযা। দেওয়ার পরে কাউকে কথা বলে আমল নষ্ট করো না, বরং মিষ্টি কথা বলো তো সাদকা দেখি পেয়ে যাবে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন, লাহুম মাগফিরাতুন, আমি ওদেরকে ক্ষমা করে দেব, ওয়া রিজকুন কারীম, আমি ওকে সম্মানের খাবার খাওয়াবো, আমি ওকে ইজ্জতের খাবার খাওয়াবো। আল্লাহ পাক আপনাকে
পাক আমাকে শোনাচ্ছে, ও বান্দা বলেছিলাম মনে নাই, মানুষ হয়েছিস সম্মানের মালা পেয়েছিস, মানুষ হয়ে গেলে আরো পাবি। এজন্য যাবার সময় মানুষ হয়ে যাবি, মুসলমান হয়ে যাবি। যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পৃথিবী যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মুসলমান হয়ে বাঁচার, ঈমান নিয়ে বাঁচার, আর যাবার সময় মুসলমান হয়ে যাবার তৌফিক দান করুক। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার আগে একটা কথা শুনে নিন, জানাজার নামাজ আপনাদের এখানে হয়? মরলে হয়? হয়, দেখো হয় যখন। তো জানাজার নামাজের শেষের দোয়া কি? আল্লাহুম্মা সাল্লি আলা 3 বার, কুলু আল্লাহ 3 বার, নাকি? কি ঝামেলা! বর্ডারে ধরেছে একজনকে, বোঝায় হিন্দু না মুসলমান, বলছে আল্লাহর কি বলছে আমি হিন্দুদের। মালবুই দেবে, যেই ধরেছে দাড়ির চাচা, প্যান্ট পরা আছে, চেনগুলো তো দেখে নেই, রাইফেল না পাইপ গান, কি জিজ্ঞেস করছে এই বাবা বল সত্যি বল হিন্দু মুসলমানদের? আল্লাহর কি বলছে আমি হিন্দুদের। আল্লাহর কি বলছে আমি হিন্দুদের। চুপ কর চুপ কর। তা বেশ, তো যখন আল্লাহর কি হিন্দুদের কলমাটা বলতে দিই, তখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আচ্ছা এই কলমা পড়ে, এ তো বিপদে পড়লে পড়ে, আমি তো এখন বিপদে পড়েছি। আল্লাহর কি বলেছি, আমার হিন্দুদের বলেছি, আবার কলমাও পড়ছি, তো পূর্ণ বিপদ আমি পড়ে গেছি। তো সেই জন্য দোয়া কিচ্ছু জানি না গো। আরে প্রত্যেকটি জানাজার নামাজের শেষে দোয়াতে পড়েছে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ যতদিন বাঁচি মুসলমান হয়ে যেন বাঁচতে পারি, যখন যাব তখন যেন ঈমান নিয়ে যেতে পারি। কি এই অবস্থা? ও জানি না কি বলেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, অতএব যতদিন বাঁচব মুসলমান হয়ে, আর যখন যাব সাথে ঈমান নিয়ে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার জন্য তৈরি থাকার, আর বাচ্চাদের যেমন মক্তবে পাঠাচ্ছেন তেমনি আপনারাও মক্তবে ভর্তি হন। ছেলেরা টাইম বুঝে ফাঁক বুঝে যাবে, আর আপনাদের ওই ফাঁকে মেরে নিতে হবে। বুড়োগুলোকে একটা ক্লাস করতে হবে। কথা বোঝেন না? বোঝেন না? বুড়োগুলো মনে মনে করছে আমরা পেরিয়ে গেছি। পেরিয়ে যাও না, গিয়ে দেখবেন বেরিয়ে গেছে। দিল্লির একটা হোটেল হয়েছে, হোটেলের নাম হচ্ছে হাওয়াখানা। কি নাম? না দিল্লি নয়, বোম্বেতে। ওর নাম কি বলো? হাওয়াখানা। ফার্স্ট গেট দেখার মতো। গিয়ে দেখি দুটো রাস্তা, ঢুকিয়ে দেখে দুটো রাস্তা। একদিকে লেখা আছে ভিআইপি, একদিকে লেখা আছে ভিআইপি, যেমন জ্ঞান লেখা আছে। গিয়ে দেখে দুটো রাস্তা, একদিকে লেখা আছে 1000 টাকা, 500 টাকা। তো মনে করছি ঢুকে যখন গেছি এই হোটেলে তো ভিড় হবে, 500 যাই, 500 গেছে। ভেতরে গিয়ে দেখে ফের দু রাস্তা, একদিকে লেখা আছে পয়সাতে, একদিকে ফিরে দিয়ে যাই তোলে। এটাই ঠকছিল সারা ফিরের গেট দিয়ে গিয়ে দেখে বেরিয়ে গেছে পারে, যা সারা হোটেলের বাইরে চলে গেছে। বলছে কি হলো? বলছে ফ্রিতে হাওয়া খাবার বাড়ি যাও। কাজ নাই কাম নাই, ছেলেগুলো মাদ্রাসায় গেছে আর বুড়োগুলো বিড়ি খাচ্ছে, মনে মনে করছে হয়ে গেছে। আমাদের আমাদের ময়না যখন পেরিয়ে যায় না, তোমার মাল বেরিয়ে বেরিয়ে হচ্ছে নাই, কিছু নেই, ময়না তো ময়নার পেরিয়ে গেছে, তোমারটা ঠিক করো। আর সে ফেরেশতারা খুশিতে লাফাতো। একদিন বেলাল আজান দেয় নাই, ফেরেশতা এসে বলছে আল্লাহ নবী আজ ফজর আজান হবে না? হয় নাই? বলে না। আল্লাহ নবী ছুটে এসে জিজ্ঞেস করছে সাহাবীদের, আজান দাও নাই? বলে আল্লাহ রাসূল দারুণ আজান, আজকে যে আজান দিয়েছে সেটা সুর, কি বলবো, আজান হয় নাই? বলছে হয় নাই। বলছে না, কি করে বলে আরশের ফেরেশতা এসে বলে গেল এখনো আজান হয় নাই, ফেরেশতারা ওঠেই নাই, সব বসে আছে। আজান দিলে বেলালের আজান দিলে বেলালের আজান শুনে উঠবে, সে আজান হয় নাই। কি আজান দিয়েছে? বলে অমুক সাহাবী। বলে ওই জন্য রে বেলালকে ডাক, বেলালকে ডাক, বেলালকে ডাক। হ্যাঁ বাবাজি, বেলালের আজান একটা ভক্তি ছিল, ভক্তি। আজান ভক্তির ধ্বনি, আমাদের কিসের ধ্বনি? যেটা বলে
হ্যাঁ, আজানে ভক্তি মুক্তির ব্যাপার নেই, যার যত গোলা আছে দিলে ফাটিয়ে দেখে ফেরেশতা চিন্তা করছে, চোখ তুলছে ফেরেশতা, কি বলবে? আজানে একটা ভক্তি থাকতে বাবু, যে আজানের শ্বাস শুনে কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আজান যা দিচ্ছে সেটা বলে যায়, যার একটু গোলা ভালো আছে তার আবার গরম আছে, দুধ যাও। আল্লাহ বলছে গোলা দিয়ে তো ভুলে গেল, তো গোলাটা দিলে একটু আজান দিয়ে ভালো করে আমি শুনবো, সেটাও ভুলে গেল। এটাও এক রকমের অহংকার। আল্লাহ আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, আজান বেলালের চলছে, বেলাল আজান। দিন আল্লাহ নবী দুনিয়া ছেড়ে চলে গেছে, বেলাল মদিনা ছেড়ে পালিয়ে গেছে। কুফার মসজিদে শুয়ে আছে প্রায় 2 মাস। ফজরের পূর্বে তাহাজ্জুদের পরে শুয়ে আছে, দেখে আল্লাহ নবী স্বপ্নে দিদার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আল্লাহ নবী বলছে বেলাল, বলি ইয়া রাসূলুল্লাহ কিছু বলবেন? বলে বেলাল এত বড় দুশমনী, এত বড় দুশমনী কি করে করলে তুমি? বললেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদে বাবা, বুঝতে পারলাম না। বলে আমি নেই, আমার মাসুম বাচ্চারা রয়েছে, আমি নেই, আমার ওই নামাসাগুলোকে ফেলে রেখে হিংসা করে চলে এলে, আজান শোনালে না। বেলাল ঘুম থেকে উঠে উটের পিঠে চেপেছে, উটের পিঠে চেপেছে, আর চেপে উটকে বলেছে উট চল মদিনা চল। উটকে মুখ ঘুরিয়ে যেমনি রাস্তা দেখিয়ে দিয়েছে, উট তো বিদ্যুৎ গতিতে আসছে, যেটা 15 দিনে গেছে ওটা 1 দিনে কভার করছে। আসরের টাইম হয়েছে, এসে ঢুকছে, এসে ঢুকেছে, এসে মসজিদের ভেতরে চুপ করে বসে আছে। ওই মসজিদের পাশেই আল্লাহ রাসূল আরাম করছেন, এসে বসে আছে চুপ করে। মাগরিবের আজানের একটু আগে হাসান আর হুসাইন এসেছে, এসে দেখে বেলাল বসে আছে, দুজন দুই পাশে এসে দাঁড়িয়েছে, আর গলা ধরে বলছে চাচা অনেক দিন নানার আজান শুনি নাই, একবার আজানটা দেন না। তো বেলাল করুণ সুরে বলছে আমাকে আজান দিতে বলো না, সম্ভব না, সম্ভব না। ওই সময় হাসান আর হুসাইন গলাটা ধরে বলেছিল চাচা আমাদের কথা আপনি অস্বীকার করছেন, দেবেন না, আর যদি আমার নানা বেঁচে থাকতো আপনাকে বলতো, আপনি না বলতে পারতেন। বেলাল টুকরে কেঁদে বললেন হুসাইন রে, মদিনার আর কেউ বললে আমি আজান দিতাম না, মদিনার আর কেউ বললে আমি আজান দিতাম না, যেহেতু রাসূল তোমাদের জন্য আমাকে এখানে আসার কথা বলেছে আর তোমরাই আজান দিতে বলেছো, তাই আমি তোমাদের কথা ফেলতে পারলাম না। বেলাল ওযু করে মেম্বরে চেপেছে। আজও মদিনার মসজিদের যে মেম্বরে আজান হয় দেখবেন কতটা 15 ফুট উঁচু, ওখানে দাঁড়িয়ে আজান শুরু করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল এক হাত কানে রাখতেন আর এক হাত উপরে তুলে বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল মেম্বরে বসে থাকতেন আর বেলাল এমনি করে দেখে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আর কেউ নেই। আল্লাহ নবীর মেম্বরে দাঁড়িয়ে মিনারে দাঁড়িয়ে বেলাল আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাত তুলেছে, মিনার ফাঁকা, বেলাল ওখান থেকে কাতার খেয়ে জমিনে পড়ে গেছে, পুরোর বস্তার মতো ধার করে সবাই ছুটে যা বেলাল পড়ে যাবে, তাড়াতাড়ি তুলে মুখে হাতে পানি দিয়েছে, শান্ত হয়ে বসেছে। আবার বললেন আরেকবার দাও, আজানটা দাও, আবার তুলে দিয়েছে। আবার আজানের ঠিক ওই জায়গাতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মেম্বরের দিকে তাকিয়ে দেখে রাসূল নাই, তো উপর থেকে মিনার থেকে গড়িয়ে নিচে নেমে গেছে। তারিখ নকল করছে 7 থেকে 9 বার তুলেছে আর 9 বারই বেহুশ হয়ে নিচে পড়ে গেছে। এর নাম ছিল বেলালের আজান।
এর নাম ছিল বেলালের আযান। বেলাল যখন আযান দিত আর সে ফেরেশতারা খুশিতে উপরে মাতম করত আর বলতো আল্লাহ আযান হয়ে গেছে, আযান হয়ে গেছে। তাই তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে জান্নাতে দর্শন করছে পায়ের একটা আওয়াজ শুনতে পাচ্ছে আর জিজ্ঞাসা করছে ইয়া কি জিবরাইল মা হাজা খসখস। ও ভাই জিবরাইল তুমি আর আমি যাচ্ছি, তৃতীয় ব্যক্তির পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, কে? তো বেলাল। জিবরাইল বলেছিলেন হাজা গোলাম কা বেলাল, আল্লাহর হাবিব এটা আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ। আইনা বেলাল, বেলাল কোথায়? তো বলল ফিল মদিনা, মদিনাতে বেলাল চলে আর পায়ের ধরিটা আরশের তলে, আরশের তলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এজন্য কিয়ামতে প্রতিটি মানুষ তার কবর থেকে উঠবে। আর কোরআন সত্যি ওয়াইদাল কুবুরু বুসিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। যেদিন মাটিটা ফেটে যাবে, কবর বিদীর্ণ হবে, চৌচির হবে, ওখান থেকে একের পর এক উপরে এসে দাঁড়াবে, নিজের আমলনামা নিজে দেখতে পাবে, কি রেখে এসেছে, কি নিয়ে এসেছে। আমলনামার গাঁটটি তার হাতে হবে। সবাই যখন হাসরের ময়দানে চলে আসবে, আমার নবী জান্নাতের ওপেন করার জন্য যখন জান্নাতে যাবে, আল্লাহ শুনিয়ে দেবে হাবিব জান্নাতের দ্বার উদ্ঘাটন হবে, জান্নাতের আজকে দরজা খোলা হবে, প্রথম ফিতেটা আমার হাবিব তোমাকে দিয়ে কাটাবো। আল্লাহ নবী যখন জান্নাতে যাবে, সবাই পায়দল হাঁটতে হাঁটতে যাবে। আল্লাহ নবীকে বলা হবে হাবিব আপনি কিন্তু হেঁটে যাবেন না, আপনার জন্য সওয়ারি আনা হবে। আপনার যে উটটা আপনাকে মক্কা থেকে নিয়ে গেছে মদিনা, ও জান্নাতে আপনার সাথী হবে, ও কিনা নিয়ে আপনি যাবেন না। আল্লাহ নবীর সাথে উট আনা হবে, দাঁড়াবে, উটের দড়ি কে ধরে নবীকে নিয়ে যাবে, কার সাথে নবী জান্নাতে যাবে। ওদিন সবাই দাঁড়াবে, আবু বকর ভাবে আমার হবে, ওমর ভাবে আমার ভাগ্যে হবে, উসমান ভাবে আমি জিন্নুরাইন আমার হবে, আলী ভাবে আমি ফাতেমাতুজ জোহরা স্বামী আমি হব। সবার মনের কল্পনা। নবী সেদিন দেখে বলেছে আইনা বেলাল, আমার বেলাল কোথায়? বেলাল তুমি কোথায়? আল্লাহ নবী দাঁড়িয়ে আছে যেটায়, দুই কদমের মধ্যবর্তী জায়গা থেকে মাটি চিরে উঠে বলবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রাসূলের কদমের তলা থেকে বেলাল, আল্লাহ হুকুম দেবে বেলাল আমার হাবিবের উঠে দড়ি ধরো, তুমি আমার হাবিবকে জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। ওই বাবাজি আপনি বেলাল হন না, কিয়ামতে আপনারও নাম্বার আসবে, বেলাল হন। কিন্তু আমরা তো যতটুকু আযান দিই সে নিয়েতে না, ওই ঢালাও দিয়ে দিই। যাক এই বিষয়ে আমি তারিখও দেখে যাব না, আমি যেটা শোনাচ্ছিলাম আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াহাজারু ওয়াজাহাদু। হ্যাঁ আযান হয়েছে, মসজিদে যাবে, ছেলে কাঁদছে বাবা জামাত ছেড়ে দে, ছেলে বগল করে করছে, ফেরেশতা বলছে ঠিক আছে ওই ছেলে দিয়ে দেবন খাওয়াবো, তো বুঝবি তো। হ্যাঁ আযানের করেছে নামাজ পড়তে যাবে, বউ বলে কই গো ঝোলাটা নিয়ে যাও, তো শুধু যাচ্ছে নাকি? বইয়ের ঝোলা নিতে নিতে এক জায়গা ছেড়ে কথা বলছে দাঁড়া, তুই মাল এনে দিবি, বউ সেদ্ধ করে খাবে, তুই তাকিয়ে থাকবি, তুই খেতে দেবো না। তাই হয় বলে দাঁড়া, ব্যবস্থা করছি, দাঁড়া না। বছর 4 বাদে বুকের কাছে ধুক ধুক করছে, ডাক্তার বলছে চদিন দুজন যাই ডাক্তার কাছে। ডাক্তার বলছে ও ভাবি বলে কি যে প্রেশার হাই? তাই বলে হ্যাঁ। কি করতে হবে বলে বলছি, ভালো করে দেখি। ও আল্লাহ 350 সুগার, পুরো বেকার। কি করতে হবে বলে শোনো, গোশ খাওয়াবে না, বড় মাছ খাওয়াবে না, ডিম খাওয়াবে না, ঘি খাওয়াবে না, বুঝতে পারছো? ঘিয়ের কোন জিনিস খাওয়াবে না। কি খাওয়াবে?
বেশি ফল ফল খাওয়াবে না, কি খাওয়াবে? উচ্ছে থেকে শরবত করতে হবে। খোদা বলছে আসছে, দেখো কিরকম আসছে। খোদা বলছে বোর কথা শুনে বাজার করতে যা, উচ্ছে থেকে খাওয়াবে যা। আমি ডাকছিলাম, তোর পছন্দ হয় না না, তখন তোর বউ পছন্দ হয় না, যা। কি মোটামুটি রসগোল্লা ছিল, আমাকে এই ভাই দিচ্ছে পালিয়েছে, আছে আছে তো দেবে নাকি রসগোল্লা, কি জানি আর দেবে না। কি ভাত খাওয়ার পরে দিচ্ছে, আমি বললাম ভাই এখন দিয়ে না, কথা বলতে কষ্ট হবে, নামার পরে দেবেন, দুটো খেয়ে যাবো ইনশাল্লাহ। রসগোল্লা দেখে লোভ লাগছে, 4-5 রসগোল্লা দিয়েছে, খাওয়া বলে শুধু খালি এরকম করে দিয়ে বউ বলছে ঠুকে দেবো একদম, জিব্বার করছে খাবার লেগে, খাবার ইচ্ছা আছে কিন্তু বইয়ের কিল দেখে মাল খাওয়া বন্ধ হয়ে গেছে। কোথায় পাক বলছে জলা নেই, জলাওয়ালা যা মাল খাবি যা। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, আল্লাহ শোনাচ্ছে মুসলমান খানা। আমি বলেছি যারা আমি ডাকলে ছুটে এসেছে, রাস্তায় বাধা পড়লে উড়িয়ে যায়, নামাজ পড়াছি তারপর হবে, মোবাইল বাচ্চা নামাজ পড়তে গেছে, সবে নিয়ত বেঁধেছে, আল্লাহ সবে নিয়তটা বেঁধেছে, তখন শুরু হয়ে যায় ট্যাং টান ট্যাং টান ট্যাং টান। পাশের মুসলিম চিন্তা করছে ভালোই বাজছে রে, ভালোই বাজছে, সারা ওরও গেল ইয়েরও গেল। কথা বলেন নাই, ইমাম সাহেব সেই জায়গায় চিন্তা করছে 3 জায়গা ধরুন 2.5 জায়গা বুঝতে পারি দিল, ও প্রথম সেই জায়গায় উঠে পড়েছে। এত বাজনা বাইরে মালা ঠিক থাকে, আরে মোবাইলটা কম্পুকে বাড়িতে রেখে আয়। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছেন যারা এমনি হাজির দিয়েছে, 2টো কাজ। আর 3 নম্বর কাজ হচ্ছে এতিম মিসকিন গরিব ফকির যে যখন আমার কাছে এসেছে, আমার ক্ষমতা মোতাবেক তাকে দিই, হাসি মুখে বলি ভাই এটা নিয়ে খুশি হন, এর বেশি আমি পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি মিষ্টি কথার জন্য একটা করে সাদকা দেখি, কওলুম মারুফুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাহু আযা। দেওয়ার পরে কাউকে কথা বলে আমল নষ্ট করো না, বরং মিষ্টি কথা বলো তো সাদকা দেখি পেয়ে যাবে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হলো খাঁটি মুমিন, লাহুম মাগফিরাতুন, আমি ওদেরকে ক্ষমা করে দেব, ওয়া রিজকুন কারীম, আমি ওকে সম্মানের খাবার খাওয়াবো, আমি ওকে ইজ্জতের খাবার খাওয়াবো। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, ও বান্দা বলেছিলাম মনে নাই, মানুষ হয়েছিস সম্মানের মালা পেয়েছিস, মানুষ হয়ে গেলে আরো পাবি। এজন্য যাবার সময় মানুষ হয়ে যাবি, মুসলমান হয়ে যাবি। যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পৃথিবী যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মুসলমান হয়ে বাঁচার, ঈমান নিয়ে বাঁচার, আর যাবার সময় মুসলমান হয়ে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার আগে একটা কথা শুনে নিন, জানাজার নামাজ আপনাদের এখানে হয়? মরলে হয়? হয়, দেখো হয় যখন, তো জানাজার নামাজের শেষের দোয়া কি? আল্লাহুম্মা সাল্লি আলা 3 বার, কুলু আল্লাহ 3 বার, নাকি? কি ঝামেলা, বর্ডারে ধরেছে একজনকে, বোঝায় হিন্দু না মুসলমান, আল্লাহর কি বলছে আমি হিন্দুদের, মাল বুঝতে পেরেছে, যেই ধরেছে দাড়ি চাচা প্যান্ট পরা আছে, চেনগুলো তো দেখে নেই, রাইফেল না পাইপ গান, কি জিজ্ঞেস করছে এই বাবা বল সত্যি বল হিন্দু মুসলমানদের? আল্লাহর কি বলছে আমি হিন্দুদের, আল্লাহর কি বলছে আমি হিন্দুদের। চুপ কর চুপ কর, তা বেশ, তো যখন আল্লাহর কি হিন্দুদের কলমাটা বলতে দিই, তখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আচ্ছা এই কলমা পড়ে, এ তো বিপদে পড়লে পড়ে, আমি তো এখন বিপদে পড়েছি, আল্লাহর কি বলেছি, আমার হিন্দুদের বলেছি, আবার কলমাও পড়ছি, তো পূর্ণ বিপদ আমি পড়ে গেছি, তো সেই জন্য দোয়া কিচ্ছু জানি না গো।
আরে প্রত্যেকটি জানাজার নামাজের শেষে দোয়াতে পড়েছে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ যতদিন বাঁচি মুসলমান হয়ে যেন বাঁচতে পারি, যখন যাব তখন যেন ঈমান নিয়ে যেতে পারি। কি এই অবস্থা? ও জানি না কি বলেছে। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, অতএব যতদিন বাঁচবো মুসলমান হয়ে আর যখন যাব সাথে ঈমান নিয়ে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার জন্য তৈরি থাকার, আর বাচ্চাদের যেমন মক্তবে পাঠাচ্ছেন তেমনি আপনারাও মক্তবে ভর্তি হন। ছেলেরা টাইম বুঝে ফাঁক বুঝে যাবে আর আপনাদের ওই ফাঁকে মেরে নিতে হবে। বুড়োগুলোকে একটা ক্লাস করতে হবে। কথা বোঝেন না? বোঝেন না? বুড়োগুলো মনে মনে করছে আমরা পেরিয়ে গেছি। পেরিয়ে যাও না, গিয়ে দেখবেন বেরিয়ে গেছে। দিল্লির একটা হোটেল হয়েছে, হোটেল নাম হচ্ছে হাওয়াখানা। কি নাম? না দিল্লি না, বোম্বেতে নাম কি বলো? হাওয়াখানা। ফার্স্ট গেট দেখার মতো। গিয়ে দেখি দুটো রাস্তা, ঢুকে দেখে দুটো রাস্তা। একদিকে লেখা আছে ভিআইপি, একদিকে লেখা আছে ভিআইপি যেমন জ্ঞান লেখা আছে। গিয়ে দেখে দুটো রাস্তা, একদিকে লেখা আছে 1000 টাকা 500 টাকা। তো মনে করছি ঢুকে যখন গেছি এই হোটেলে তো ভিড় হবে, 500 যাই, 500 গেছে। ভেতরে গিয়ে দেখে ফের দু রাস্তা, একদিকে লেখা আছে পয়সাতে, একদিকে ফিরে দিয়ে বলছে এই তোলে। এটাই ঠকছিল সারা ফ্রিজের গেট দিয়ে গিয়ে থেকে বেরিয়ে গেছে পারে যা সারা হোটেলের বাইরে চলে বলছে কি হলো? বলছে ফ্রিতে হাওয়া খাবার বাড়ি যাও। কাজ নাই কাম নাই, ছেলেগুলো মাদ্রাসায় গেছে আর বুড়োগুলো বিড়ি খাচ্ছে, মনে মনে করছে হয়ে গেছে। আমাদের আমাদের ময়না যখন পেরিয়ে যায় না, তোমার মাল বেরিয়ে বেরিয়ে বলছে নাই কিছু নেই, ময়না তো ময়নার পেরিয়ে গেছে, তোমারটা ঠিক করো, মন থাকবে ইনশাআল্লাহ, ঠিক করবেন ইনশাআল্লাহ। কে কে করবো হাত তোলে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ পরওয়ারদিগার আলম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বাকি জীবন তোমার গোলামির জন্য কবুল করে নাও। আল্লাহ এতটা রাতে আল্লাহ হাসির ছলে হোক, কান্নার ছলে হোক, যেমন করে হোক, শুধু তোর কথাই শোনাচ্ছিলাম। আল্লাহ তুই আমাদেরকে তোর পিয়ারা বান্দা বানিয়ে নে। আল্লাহ আমরা অযোগ্য, আমরা নাদান, গুনহগার, আল্লাহ আমরা অচল, আল্লাহ আমাদের কাছে কিচ্ছু নেই, তবু বুক ভরা ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে, তুই আমাদের ফিরিয়ে দিস না। আল্লাহ সকাল থেকে বাচ্চারা যত কিছু পড়াশোনা করেছে, এ পর্যন্ত ওলামারা যা কিছু বলেছে, আমি গুনেগার যা কিছু বললাম, সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম আম্বিয়া কেরাম, কুল মুমিনিন মুমিনার আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বঙ্গল, মাতাকুল, পিতাকুল, শ্বশুর শাশুড়িকুল, যারা যেখানে ঘুমিয়ে গেছে, যে অবস্থায় আছে, আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করে তৌফিক দাও, কন্যা দায়ে পড়ে থাকা পিতাদেরকে কন্যা দায় থেকে নাজাত দাও। এই রাব্বুল আলামিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে জীবনের সমস্ত ভুলগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। এই রাব্বুল আলামিন আল্লাহ যারা দোয়ার জন্য বলে লেখে, যাদের জন্য দোয়া করা হক আছে, তুমি তাদের সব নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। খাস করে অনুষ্ঠানের যারা সহযোগিতা করেছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, কিংবা ভালোবাসা দিয়ে, কিংবা দুটো মিষ্টি কথা দিয়ে যারা সাহায্য করেছে, সকলের সব কিছুকে কবুল করে নাও। আল্লাহ এর বিনিময়ে তুমি তাদেরকে তোমার নেক বান্দাদের সারিতে তাদের নামটাও লিখে দাও। তুমি তাদেরকে তোমার দিনদার মুত্তাকি পরেজগার বান্দাদের খাতায় নামটা লিখে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা